তোমাদের বলবে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো, এর আগে জানা ব্যভিচার করো 5 বছর 10 বছর, এটাকে প্রেম বলো। জানা করো প্রেম বলো, ব্যভিচার করো ভালোবাসা বলো, জানা করো রিলেশন বলো, প্রেম করো ব্যভিচার করো, জানা করো রিলেশন বলো, প্রেম বলো, ভালোবাসা বলো। গান গাও, কবিতা লেখো, এগুলো বলবে তারা। তোমার আব্বা কোনোদিন চাকরি ছাড়তে পারছে 5 বাচ্চার বাপ হওয়ার পরেও? তো তুমি কোন পায়ে দাঁড়াবা? এটা নিজের পায়েটা কোনটা? এটা যে পায়ে দাঁড়ানোর পরে বিয়ে করার পর আর কোনো কাজ করা লাগবে না। আমি তোমার আব্বার মন মানসিকতাকে ধিক্কার জানাই, তোমার আব্বার এই ছেলে মানুষকে আমি ধিক্কার জানাই, তোমার আব্বাকে আমি ক্রিটিসাইজ করে যাচ্ছি। তোমার আব্বার জন্য আমার হৃদয় লাঞ্ছনা আছে, কারণ তোমার বয়স 22-23 বছর, তোমাকে হুন্ডা কিনে দিয়েছে, বিয়ে করায় নাই। অথচ হুন্ডায় যে তেল লাগে একটা বয়সে খরচ লাগে না, হুন্ডায় যে তেল মোবিল লাগে একটা বয়সে খরচ লাগে না। তোমার আব্বা 5 বাচ্চার বাপ, এখনো 3 বছর সৌদি আরব থেকে 2 মাসের ছুটিতে এসে আবার চলে যায়, এ তার নিজের পায়ে দাঁড়ানো? তোমার আব্বা 28 বছর বয়সে বিয়ে করেছে, কই সে তো নিজের পায়ে দাঁড়ায়? সে না নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করছে, তাহলে ভিতরে যায় কেন? আমি জামশেদ মজুমদার, তাহলে আমি বিয়ে করছি, আমি কাজ করি কেন এখন? তাইলে আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি না? স্যার কোথায় যাক, দেখছো শেখ শাখাওয়াত হলো নিজের পায়ে দাঁড়াতে পারেন, চাকরি এখনো করে। এটা এখনো ওনারও বিয়ে করা দরকার ছিল না। এটা কোন পা? নিজের পায়েটা দাঁড়ালে তারপর আর কাজ করা লাগবে না, তারপর বিয়ে করতে হবে মানুষকে? কোন বোকামি? আমি বুঝলাম না, মুসলমান সমাজ এত বোকা কেন হবে? বলতেছে যে না, ওর বয়স মাত্র 25, নিজের পায়ে দাঁড়ায় নাই, বিদেশ যাবে, চাকরি বাকরি করবে, তারপরে বিয়ে করবে। আরে ভাই, এটা কোন পা নিজের পায়ে? যে পায়ে আমি, শোনো, আমি 21 বছর বয়সে বিয়ে করছি। ক বছর বয়সে? শোনো ছোট ভাই আমার, তুমি যেই মেয়েকে নিয়ে পালিয়ে যেতে চাচ্ছ, ছোট বোন আমার, তুমি যেই ছেলের সাথে পালিয়ে যেতে চাচ্ছ, পালিয়ে গিয়ে বিয়ে করা যদি বৈধ বলে তুমি মনে করো, তাহলে তুমি প্রেম, এই জানা ব্যভিচারকে হারাম সাব্যস্ত করবা কিভাবে? তুমি জীবনে যদি কোনো মানুষ বলে মেয়ে তার নিজ পিতা, নিজ অভিভাবক ব্যতীত পালিয়ে গিয়ে বিয়ে করবে, কোনো কয়েক কোটি মানুষকে সাক্ষী রেখে বিয়ে করবে, তার পিতা রাজি নাই, তার পিতা জানে না, যদি এটা বৈধ হয়, তাহলে প্রেম কিভাবে হারাম হবে? আমাকে বলো, পালায় কে? বলতে পারো কে পালায়? যারা প্রেম করে তারা ব্যতীত কেউ কি পালায়? তো তুমি যদি পালিয়ে বিয়ে করা যদি বৈধ হয়, এই বৈধ কাজ করার জন্য তো আগে তোমাকে প্রেম করতে হবে। বোঝো নাই কথা? এখন বলবা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, কওমি, হেফাজতি, তাবলিগি, জামাতি, অনেক কিছু বলতে পারবা তুমি, কিন্তু সব কথার ঊর্ধ্বে তুমি কি এই কথাটা ফেলে দিতে পারবা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইযা সাহহাল হাদিস, যখন কোন হাদিস সঠিক হয় ফাহুয়া মাযহাবি, ওইটাই আমার মাযহাব? তুমি কি ফেলে দিতে পারবে এই কথা? তুমি কি ডিনাই করতে পারবে ওনার এই কথা? তুমি কি অস্বীকার করতে পারবে ওনার এই কথা? তাহলে যেই হাদিস বলে ওলি ছাড়া বিবাহ বাতিল বাতিল বাতিল, ওটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। আদারওয়াইজ তুমি প্রুফ করো যে হাদিসটা হাদিস না, তুমি প্রুফ করো হাদিসটা দুর্বল, তুমি প্রুফ করো হাদিস কোনো সমস্যা আছে। যদি তুমি প্রুফ না করতে পারো, তাহলে ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবী হচ্ছে ওইটা। তুমি কিভাবে তুমি পালিয়ে যাওয়ার চিন্তা করো আরেক মেয়েকে নিয়ে? ছোট ভাই, তোমরা আমাকে প্রশ্ন করো, আমি একটা মেয়েকে পছন্দ করি 3 বছর, আমি এখন নামাজ কলমা পড়ি, আল্লাহর ভয় ঢুকছে আমার মনে, আমি জানা ব্যভিচার থেকে বাঁচতে চাই, মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলতে চাই। আরে মানে তুমি বলতে চাচ্ছ যে ভাই আমি কূপে আসি, সাগরে ঝাঁপ দিতে চাই? তুমি কি বলতেছো আমাকে যে জামশেদ ভাই আমি কূপে আসি, সাগরের মধ্যখানে ঝাঁপ দিতে চাই? কেন? তুমি প্রেম করো, তুমি জানো এটা হারাম, তুমি বেরিয়ে আসতে চাচ্ছ। তুমি আরেক বেটার মেয়েকে নিয়ে পালিয়ে যাবা, তুমি মনে করতেছো হালাল, বিয়ে বৈধ, তুমি এটাকে হারাম মনে করে বের হতে পারবে না। না ভাই, বেশি কথা বলেন আপনারা, একটু চুপি চুপি বিছান, মশলা টসলা যা আছে বিছান, সমস্যা নেই। যাই হোক, আমি আমার ভাই এবং বোনদেরকে কোরআন থেকে 2-1টা নসিহত করে চলে যাব এখান থেকে। বিজ্ঞ আলেম ওলামারা আছেন, কোরআন সুন্নাহ থেকে ওনারা কথা বলবেন। তবে এই জাতির কপালে দুঃখ আছে, এতে কোনো সন্দেহ নাই। তারা জামশেদ মজুমদারের ওয়াজকে গুরুত্ব দিয়ে শোনে, অথচ জামশেদ মজুমদার পুরো ওয়াজে সর্বোচ্চ 4-5টা হাদিস বলে, 3-4টা আয়াত পড়ে। এমনও লোক এই স্টেজে বসে যে প্রতি কথায় কথায় হাদিস বলে, প্রতি কথায় কথায় আয়াত বলে, তারা তাদেরকে গুরুত্ব দেয় না। তাদের
কাছে ওয়াজ মাহফিল হয়ে গেছে গান বাজনার মতো, অমুক গায়কের গান শুনতে ভালো লাগে, অমুক গায়কের লাগে না। সো যে গায়কের গান শুনতে ভালো লাগে সে গায়কের গান শুনবে, যে গায়কের গান শুনতে ভালো লাগে না সে গায়কের গান শুনবে না। তারা কোরআন সুন্নাহর নসিহতে নিজেকে সীমাবদ্ধ করেছে অমুক তমুক হুজুরের মধ্যে। তারা তাদের হুজুরদের মন্দ কথাকেও ভালো মনে করে, তারা তাদের হুজুরদের ভুল চরিত্রকেও ভালো মনে করে, অথচ তারা গাদ্দারি করে কোরআন সুন্নাহর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে তাদেরকে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইবাদত করো, রাসূলের অনুসরণ করে, ওয়া উলিল আমরি মিনকুম, আর যারা তোমাদের উলিল আমর আছে তাদের, ফাইন তানাযাতুম ফি শাই, যখন তোমাদের উলিল আমরা 10 জন নেতা, 20 জন মুরব্বী, 30 জন বড় বড় আলেম ওলামা যখন কোনো বিষয় তর্ক করবে, ফাইন তানাযাতুম ফি শাই, যখনই কোনো বিষয় তর্ক লেগে যাবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা সমস্ত আলেমকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর কাছে চলে আসো, মানে কোরআন সুন্নাহর কাছে চলে আসো। তারা জামশেদ মজুমদারকে বড় আলেম মনে করে আগ্রহ করে কথা শুনতে আসে, এবং জামশেদ মজুমদার উঠে যাওয়ার পরে তাদের মধ্যে অনেকে উঠে চলে যেতে চায়। তারা কোরআন সুন্নাহকে ভালোবাসে না, তারা ভালোবাসে এমন কাউকে যে তাদের পছন্দের কথা বলে, তারা এমন কাউকে ভালোবাসে না যে আল্লাহর পছন্দের কথাকে বলে। আমি জামশেদ মজুমদার কি আমার কথা শুনে তোমার সামনে কথা বলতেছি? আমার পরে যিনি কথা বলবে, যারা কথা বলবে, আমি জামশেদ মজুমদার তাদের কথা শুনে সেখানে কথা বলতে পারতেছি। আমি জানি না তুমি জামশেদ মজুমদারের বক্তব্য ওয়াজ শুনে কত কথা বলতে পারবা আর মানুষকে কি হিদায়াতের দিকে ডাকতে পারবা। তবে আমি বহু আলেম চিনি যারা তোমাদের সামনে এসে কথা বলে, যাদের বক্তব্য শুনে তুমি নিজে তো সংশোধন হতে পারবা 10 জনকে ইসলামের দিকে ডাকতেও পারবা ইনশাআল্লাহ। তোমরা আমাকে যত গুরুত্ব দাও অত গুরুত্বর লোক আমি নই। আমার বয়স এখনো মাত্র 31-32 বছর। আল্লাহ আমাকে মাফ করে আশ্রয় দিই। কখন কোন ভুল, কখন কি সমস্যা, কখন কি ফিতনা, কখন কি ত্রুটি তোমাদের সামনে আসবে, যতটা ভালোবাসা অতটা জোরে আছাড় দিয়ে ফেলে দিবা। 100 ভালো কিন্তু সেদিন মনে রাখবা না, এটা ভুল না ঠিক সেটাও কারো প্রমাণের প্রয়োজন হবে না সেদিন। সো আমি তোমাদের ভয় পাই, তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাদের ভয় পাই। আল্লাহ সাক্ষী, আমি তোমাদের ভয় পাই, কারণ তোমরা আমাকে মানুষ মনে করতেছো না। তোমরা যদি বলো যে জামশেদ মজুমদার আকাশে উঠতে, আমার কি ডানা আছে, আমি পারবো, আমি তোমাকে পাগল বলবো। তো তুমি আমাকে যতটা পবিত্র আর ভালো মনে করো, আমি তোমাকে পাগল মনে করি। যে আমাকে যতটা ভালো আর যুবকের আইডল মনে করো, আমি মনে করি ওই লোকের মাথায় তত সমস্যা আছে। তুমি কি বলবা না, কোনো লোক যদি বলে যে একটা মানুষ আকাশে উড়ে যাচ্ছে, ডানা আছে তার, তুমি পাগল বলবা না? বলবো যে ডাক্তার দেখাও তাকে। তুমি কি দুষ্টামি করতেছো? যদি বলো যে আমি সিরিয়াস, আমি উঠতে পারি, বলবো যে ভাই তোকে ডাক্তার দেখানো দরকার। ভাই আমি মানুষ, এখন ইয়াং মানুষ, তো যতটা তুমি উত্তম আর সচ্চরিত্র মনে করো অতটা হওয়া আমার পক্ষে সম্ভবই না কোনোদিন। অ্যাজ এ মানুষ কোনোদিন সম্ভবই না আমার পক্ষে এটা হওয়া। আমার পক্ষ তো দূরের কথা, পৃথিবীর কারো পক্ষে হওয়া সম্ভব না, যতটা ভালো তুমি মনে করো। শোনো, 2-4টা কথা বলে তোমাকে চলে যাও বলছি, চলে যাই। বেশি কথা বলবো না, তোমার সাথে বড় আলেমরা আছে, 10টা 10 15 পর্যন্ত কথা বলে চলে যাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই আমার, এমন বহু মানুষ পাবা যে তার বক্তব্যে বলবে যে স্কুল কলেজে মাঠে গান বাজনা অনুষ্ঠান হওয়া দরকার, আবার বলবে যে আমাদের ছেলে মেয়েদের বক্তব্যের আনুষ্ঠানিকতা দরকার। তুমি কনফিউজ থাকবা সে আসলে তোমাকে কি শিখাতে চায়। মুনাফিকের ফাঁদে পা দিও না। সে তোমাকে বলবে গান বাজনা শুনলে মনে প্রশান্তি আসবে, অথচ আল্লাহ কোরআনে বলে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহ সম্পর্কে বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়ে প্রশান্তি নাজিল হয়, তাদের হৃদয়ে প্রশান্তি আসে। ওয়াজিলাত কুলুবুহুম, সুকুন আসে তাদের হৃদয়ে। আল্লাহ বলে আল্লাহর জিকিরে কোরআন হৃদয়ে প্রশান্তি আসে। মুনাফিক, মুসলমান নামে মুনাফিকরা বলে গান বাজনা শুনলে হৃদয়ে প্রশান্তি আসে। তারা তোমাদের বলবে মদ খাও, দুঃখ ভুলো। তারা তোমাদের বলবে নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করো, এর আগে জানা ব্যভিচার করো 5 বছর 10 বছর, এটাকে প্রেম বলো। জানা করো প্রেম বলো, ব্যভিচার করো ভালোবাসা বলো, জানা করো রিলেশন বলো, প্রেম করো, ব্যভিচার করো, জানা করো, রিলেশন বলো, প্রেম বলো, ভালোবাসা বলো। গান গাও, কবিতা লেখো, এগুলো বলবে তারা। তারা বলবে সুদ খাও কিন্তু ইন্টারেস্ট বলো। বলো তো তোমার আব্বা কোনোদিন চাকরি ছাড়তে পারছে 5 বাচ্চার বাপ হওয়ার পরেও? তো তুমি কোন পায়ে দাঁড়াবা? এটা নিজের পায়েটা কোনটা? এটা
যে পায়ে দাঁড়ানোর পরে বিয়ে করার পর আর কোনো কাজ করা লাগবে না। আমি তোমার আব্বার মন মানসিকতাকে ধিক্কার জানাই, তোমার আব্বার এই ছেলে মানুষকে আমি ধিক্কার জানাই, তোমার আব্বাকে আমি ক্রিটিসাইজ করে যাচ্ছি। তোমার আব্বার জন্য আমার হৃদয় লাঞ্ছনা আছে, কারণ তোমার বয়স 22-23 বছর, তোমাকে হুন্ডা কিনে দিয়েছে, বিয়ে করাই নাই। অথচ হুন্ডায় যে তেল লাগে একটা বয়সে খরচ লাগে না, হুন্ডায় যে তেল মোবিল লাগে একটা বয়সে খরচ লাগে না। তোমার আব্বা 5 বাচ্চার বাপ, এখনো 3 বছর সৌদি আরব থেকে 2 মাসের ছুটিতে এসে আবার চলে যায়, এ তার নিজের পায়ে দাঁড়ানো? তোমার আব্বা 28 বছর বয়সে বিয়ে করেছে, কই সে তো নিজের পায়ে দাঁড়ায়, সে না নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করছে, তাহলে ভিতরে যায় কেন? আমি জামশেদ মজুমদার, তাহলে আমি বিয়ে করছি, আমি কাজ করি কেন এখন? তাইলে আমি নিজের পায়ে দাঁড়াইছি না? স্যার কোথায় চাকরি করেন আপনি? তো একটা জবে আছেন, দেখছো শেখ শাখাওয়াত হলে নিজের পায়ে দাঁড়াতে পারেন, চাকরি এখনো করেন। এটা এখনো ওনারও বিয়ে করা দরকার ছিল না। এটা কোন পা নিজের পায়েটা দাঁড়ালে তারপর আর কাজ করা লাগবে না, তারপর বিয়ে করতে হবে মানুষকে? কোন বোকামি আমি বুঝলাম না। মুসলমান সমাজ এত বোকা কেন হবে? বলতেছে যে না, ওর বয়স মাত্র 25, নিজের পায়ে দাঁড়ায় নাই, বিদেশ যাবে, চাকরি বাকরি করবে, তারপরে বিয়ে করবে। আরে ভাই, এটা কোন পা নিজের পায়ে? যে পায়ে আমি, শোনো, আমি 21 বছর বয়সে বিয়ে করছি। ক বছর বয়সে? বহু মেয়ের কষ্ট যাবে হয়তো মনে, আমার বহুত বিয়ের প্রস্তাব আসে ভাই, এখন হয়তো আশা বন্ধ হয়ে যাবে, আজকেই প্রথম বললাম। আমি 21 বছর বয়সে বিয়ে করছি। তখন আমি কোনো কাজও করতাম না। আমার আব্বার কাছে কান্দাকাটি শুরু করে দিয়েছি, আব্বা বিয়ে করবো, বিয়ে করিস, বিয়ে করিস। প্রথমে আম্মার কাছে কইছি, আম্মা কাছে তোর আব্বার আমি কইতে পারবো না। পরে আমি কয়েকদিন আম্মার কাছে কইতে যে কাজ হয় না, পরে আমি আব্বারে গেছি, পাগলামটা করছি, কিছু বিয়ে করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার আম্মাকে সবসময় বলতাম, আম্মা বিয়ে করলে আমার রিজিক খুলবে, আমাকে একটা বিয়ে করায় দেন, বিয়ে করলে আমার রিজিক খুলবে। এরপর আবার আমাকে যখন বললো যে তুই মাত্র 21 বছর বয়স, তুই এখনো কিছু করস নাই, নিজের পায়ে দাঁড়াবি, চারটো চারটো বাইরে বললো যে তুই কি পাগল, এখন আমরাও বিয়ে করি নাই, কিন্তু বড় আমরা। তাই আমি বললাম যে ভাইয়া, তাইলে কি আপনি বলতে চাচ্ছেন কোনো একদিন আমি এমন এক পর্যায়ে পৌঁছাবো যেদিন আমি বিয়ে করার পর আর একদিনও কাজ করা লাগবে না, চাকরি করা লাগবে না? বলে যে না, এটা কি সম্ভব না, কাজটা করতে হবে। আমি বললাম তাতে লাভ হইল কি? আমি এখন বয়স 21, 6 বছর পরে যাই বিয়ে করে, তারপরও কাজ করতে হবে। এখন আমি বিয়ে করবো, এখন কাজ করবো, সমস্যা কোথায়? আমি এখন বিয়ে করে এখন কাজ করব, প্রবলেম কোথায়? 6 বছর না, আমি যদি 40 বছর বয়সে বিয়ে করি, কাজ করতে হবে কিনা? কয় হবে। বিদেশে চাকরি করতে হবে না? হবে। ব্যবসা করতে হবে কিনা? হবে। তো আমি এমন কোন বয়সে উপনীত হব যেই বয়সে পৌঁছালে বিয়ে করলে আর কিচ্ছু করা লাগবে না আমার? তো যদি আমি 40 বছর পরে বিয়ে করার পরও কাজই করা লাগে, তাহলে ওয়াই নট 21 বছর, ওয়াই নট 18 বছর, ওয়াই নট 19 বছর? কেন না? আমাকে তো কাজ করতে হবে, চাকরি করতে হবে, পড়াশোনা করতে হবে, কিছু একটা করতেই হবে আমাকে, যে বয়সে আমি বিয়ে করি। তো আঙ্কেল, আপনাকে বলে দিচ্ছি, ছেলে বিয়েযোগ্য হয়েছে, বিয়ে শাদী করাই দেন, অসুবিধা নাই। একবারে পাকা বাড়ি হইতে হবে, দালান কোঠা হইতে হবে জরুরি না, বিয়ে করাই দেন, কিচ্ছু যায় আসে না। দেখবেন যে বিয়ে করা দিলে পোলা বড় লোক হয়ে গেছে, পরে আফসোস লাগবে যে লেডি বিয়েগুলো আরো ভালো বিয়ে করতে পারতাম, শ্বশুর বাড়ি দুর্বল হয়ে গেছে। কতগুলা মানুষ এরকম দুঃখে ভুগতেছে এখন। বিয়ের পর আল্লাহর রিজিক দিছে, রিজিক দেওয়ার পর আল্লাহর রিজিককে তুচ্ছ করে বলতেছে যে তুই যে বিয়ে বসছিস আমার কাছে, তোর কপালের ব্যাগ, আমি কি এই জায়গায় কি বিয়ে করতাম? কিন্তু সে ফকির ছিল, এই বাপ তার মেয়ে দিছে তাকে, সে এখন পয়সাওয়ালা হয়ে ওই বাপকেও তুচ্ছ করে, ওই বাপের মেয়েকেও তুচ্ছ করে। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। ভাই আমার, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাকে আকার আকৃতি দান করেছেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। তুমি তোমার রবকে ভয় করো। জানা ব্যভিচার থেকে যদি তুমি মুক্ত না হও, তুমি কোনোদিন তোমার রিজিকে বরকত পাবা না। বোন আমার, যেই ছেলে ছাড়া তুমি বাঁচবা না বলতেছো, এই ছেলের সাথে কথা বলা হারাম, দেখা দেওয়া হারাম, এমন দুশ্চরিত্র পুরুষ নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবা না। ইফ ইউ আস্ক মি মাই সাজেশন, মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইস হচ্ছে তোমার জন্য, তুমি যেই ছেলের সাথে প্রেমে লিপ্ত আছো এখনই ছেড়ে দাও তাকে, ত্যাগ করো তাকে। এটা বলার দরকার নাই যে শোনো প্রেম করা হারাম, তুমি আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও, এটা বলার দরকার নাই। বিয়ের প্রস্তাব পাঠাইলে ওকে বিয়ে করিও না। ওই ছেলে যে দুশ্চরিত্রটা প্রমাণিত, তুমি নিজেই সাক্ষী তার। বোন আমার,
তোমার প্রেমিক একটা দুশ্চরিত্র পুরুষ, এই পুরুষে কোনো কল্যাণ নাই, এর সাক্ষী তুমি নিজে। সে যে তোমার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত, তোমার কাছে ছবি চায়, তোমার কাছে মোবাইলে আজে বাজে কথা বলে, কেউ জানে না, তুমি জানো। তুমি নিজে তার দুশ্চরিত্র, তার সাক্ষী। তুমি নিজে সাক্ষী হয়ে যদি দুশ্চরিত্র বিয়ে করো, কিভাবে তুমি তার থেকে সুচরিত্র বাচ্চা আশা করো? কিভাবে তোমার ভবিষ্যৎ গড়বে? তোমার ঘরে কিভাবে সুপুত্র হবে, সুকন্যা হবে? একজন দুশ্চরিত্র, চরিত্রহীন পুরুষ থেকে তুমি কিভাবে সংসারের সুখ স্বাচ্ছন্দ্য আশা করতে পারো? ভাই আমার, এই মেয়ে হচ্ছে সেই মেয়ে যে তোকে চেনে না, জানে না, যে তার বাপকে ছেড়ে দেবে বলতেছে তোর জন্য। তার বাপ তাকে বিশ্বাস করেছিল, তার বাপ তার মেয়ের জন্য বিশ্বাস করে মেয়ের কল্যাণের জন্য পড়ালেখা করে উন্নত করতে চাইছিল। তুই বলস চুমা দিতে, মেয়ে চুমা দিয়ে দেয় কি তোর মোবাইলে। তুই বলস ছবি পাঠাতে, মেয়ে তোকে ছবি পাঠাই দেয়। তুই বলস পার্কে চলে যেতে, মেয়ে পার্কে চলে যায়। তুই বলস মেয়েকে নাচ দিয়ে ভিডিও পাঠাতে, মেয়ে তোকে ভিডিও পাঠায়। তুই যাই বলিস তাই শোনে, অথচ মেয়ে মুসলমান, তুই মুসলমান, মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই। এমন দুশ্চরিত্র মেয়ে, এমন চরিত্রহীনা, এমন লম্পটা মেয়ে কিভাবে তোর ঘরে সুসন্তান পেটে নেবে আমি জানি না। এই মেয়েকে বিয়ে করিস না ভাই আমার, ছেড়ে দে, তওবা কর, ছাড়, ফিরে আয় ভাই আমার, ফিরে আয়। জানা ব্যভিচার ছাড়, বিয়ের রাস্তা ওপেন হবে না জানা ব্যভিচার থাকলে, আমি বলে দিচ্ছি। তুমি যদি জানা ব্যভিচারে লিপ্ত থাকো, তোমার রিজিক কমবে, তোমার উপর আল্লাহর দয়া কমবে, তোমার উপরে শয়তানের আসর বেশি থাকবে, তোমার হৃদয় উদাসীনতা থাকবে, বিয়ে তোমার জন্য সহজ হবে না, কঠিন হবে। তুমি জানা ব্যভিচার ছাড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, ইত্যাদি ইত্যাদি, ইনশাআল্লাহ আল্লাহ তোমার রিজিকের রাস্তা খুলবে।